খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আর জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। তাড়াতাড়ি বিদেশ যেতে চান অভিষেক, হাইকোর্টকে তাড়া দিতেই খেলেন জোর ধাক্কা। বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রী। দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা, উঠছে প্রশ্ন। বোমা ফাটিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, পেট্রোল ঢেলে প্রাক্তন প্রধানের বাড়িতে আতঙ্ক। রেলের জমি দখল করে বাস টিকিয়াপাড়ায় চলো বুলডোজার, গৃহহীন 120টি পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে জনতা দরবারে মহিলা, বিরাট আশা শুভেন্দুর। কি বললেন মুখ্যমন্ত্রী? ভবানীপুর ফল চ্যালেঞ্জ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। ইভিএম, ভিভিপ্যাট ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ। বিচারপতির মুখে বিজেপি যোগের কথা, তবু আপত্তি নেই। ভবানীপুর মামলায় হাইকোর্টে চর্চার নতুন অধ্যায়। মুছে ফেলা যাবে না ফুটেজ, মমতার ভবানীপুর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। মমতা জামানার দুর্নীতি রাজ কফিন খুলবেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর অস্তি নাকি লুকানো আছে? আজ দেখুন, বাড়িতে বসে আমার বক্তব্য শুনছেন। বিধানসভায় দাঁড়িয়েই মমতার কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু। কুণালকে চোর স্লোগান, বিধানসভায় নামটা মনে রাখবেন। কুণাল কুমার ঘোষ, আপনি উপেক্ষা করতে পারবেন না, পাল্টা বেলেঘাটার বিধায়ক। সব হিসেব হবে, রেহাই নেই কারো। আর্যকর কাণ্ডে বিধানসভায় হুঙ্কার মুখ্যমন্ত্রী, কেঁদে ফেললেন রত্না দেবনাথ। নিজের জবাবি ভাষণের মধ্যে কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কি আশ্বাস শুভেন্দু। সব্যসাচী দত্ত নামে নতুন মোড়। তৃণমূল নেত্রীর বাড়িতে তল্লাশি, উদ্ধার 3 কেজি সোনা। সব্যসাচী ঘনিষ্ঠ টিনাকে সবাই জনের নিয়োগ দূর কেলেঙ্কারিতে তৃণমূলের এই বঙ্গজননীর উত্থান কিভাবে? থানা, হাসপাতাল, আদালত, একদিনের ডিম খাবার হাইট্রিক বীরভূমের তৃণমূল নেতার। সিএম কে বলছি, একটাকেও বাঁচাতে দেবেন না। কুণালের কথা শুনে ঋতব্রত সন্দীপনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুভেন্দুর। আশা কর্মীদের ভাতা বাড়ল, বঞ্চিত এনইউএইচএম কর্মীরা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র, রাজ্য জুড়ে পেন ডাউন আন্দোলন। আমার দাদা কিন্তু বিজেপির নেতা। মমতার মামলায় শুনানির আগে জানিয়ে দিলেন বিচারপতি। কল্যাণ বলেন, সমস্যা নেই। ব্যবস্থায় বড় পরিবর্তন, ভোগান্তি কমবে কার ঢোলদারদের। বকটি গণহত্যা মামলায় পলাতক অভিযুক্ত গ্রেপ্তার, জানালো সিবিআই। শ্রদ্ধার্ঘ্য ভাতা নিয়ে অভিষেকের দুর্নীতি, ফের থানায় অভিযোগ দায়ের ববির। 2.5 লক্ষ কোটি দুর্নীতি, তৃণমূল জমানায় দুর্নীতির এভারেস্ট। বাড়ি নয়, স্বর্ণখনি। সব্যসাচী ঘনিষ্ঠ নেত্রী টিনার বাড়িতে তল্লাশি, উদ্ধার 4 কোটির সোনা। বাজেটে কাটছাট, অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়তে চলেছেন অর্ধেকেরও বেশি মহিলা। অভয়ের বিচার নিয়ে বিধানসভায় গর্জন শুভেন্দুর, আবেগে ভেঙে পড়লেন অভয়ের মা। পাঠান মুঘলদের নাম রাখবো না, বিধানসভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। লখনৌয়ের কোচিং এ আগুন, ঝলসে বাংলার তরুণীর দেহ, কান্নায় ভেঙে পড়লেন বাবা। আগুনে মৃত্যুপুরী কোচিং সেন্টার, দেওয়াল পেটাতে ভিতরে ঢুকে উদ্ধার কাজ চালালো এসডিআরএফ। দেখুন ভিডিও। আগের এমএলএ গামলা বলে পালিয়ে গেছেন, বিধানসভায় বড় দুর্নীতি ফাঁস সজলের। পুলিশের খবর পেতে হাফ প্যান্ট পরে দৌড়, তৃণমূল নেতাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। বিধানসভায় প্রথম ভাষণে কাঁপিয়ে দিলেন সজল ঘোষ। কি ফাঁস করলেন দেখুন। 440 কোটি টাকার ভবিষ্যৎ কি? পুলিশের 2 বড় নির্দেশ চাপে মমতা ঋতব্রত পন্থীরা। শুটিয়ে লাল করে দিল জনতা, ডিম খেয়ে পালালো হালি শহরের তৃণমূল নেতা। দেখুন, আসল তৃণমূলের খোঁজা মহাযজ্ঞ, মমতা বনাম ঋতব্রত শুরু নতুন রিয়েলিটি শো। 15 বছরেরও পারলেন না, 1.5 মাসে করে দেখালেন বিজেপি। কি বললেন কুণাল? তৃণমূল একটা সার্কাসের দল, যেখানে এখন নাটক চলছে দিলীপ ঘোষ। চ্যাপ্টার ক্লোজ, আর ফিরতে পারবেন না। বিধানসভায় প্রথম ভাষণে মমতাকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বিধানসভার ভেতরে শোভনদেবের দিকে হাত বাড়ালেন ববি। পরক্ষণে কুণাল এসে বললেন এই কথাটা। ধীরে ধীরে বেরিয়ে গেলেন ফিরহাদ। ফিরহাদের বদলে বিধানসভায় নতুন দিকে চিফ হুইপ বদন, চিঠি নিতে নারাজ স্পিকার। তৃণমূলের চরম নাটক। এবার সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই, কাদের নাম বাদ যাবে জানুন। 4 ধাপের যাচাই প্রক্রিয়া। দলের ভাঙন ঠেকাতে নেওয়া কৌশল, তৃণমূলের জনতার দরবার শুরু করছেন মমতা। অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে এবার পুলিশি অভিযোগ, বিধাননগর উত্তর থানায় ফরওয়ার্ড হলো মামলা। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কেন আলাদা মুসলিম সংখ্যালঘু দফতর? বিধানসভায় প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। পুশব্যাক সমর্থন করলেন ডোমকলের মোস্তাফিজুর। বিধানসভায় কি বললেন একলা বাম বিধায়ক? আসল তৃণমূলের কমিটিতে ফিরহাদ অরূপ ও রথিনদের দল থেকে তাড়ালেন মমতা। আসল তৃণমূল কোনটা? ধন্দ কাটাতে এবার বিধানসভায় বেনজির ভোটাভুটি। শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, যুবরাজের পাথর চুরির 1100 কোটি কামাক স্ট্রিট নিয়ে দুবাই। বিধানসভায় 5 বার ঘাট ধাক্কা, 102টি মামলা, অত্যাচারের কাহিনী ফাঁস করলেন মুখ্যমন্ত্রী।
সময় চেয়েছিলেন সিপিআইএম বিধায়ক, বিকেলেই তামান্নার মাকে নিয়ে শুভেন্দুর কাছে মীনাক্ষী কি বললেন মুখ্যমন্ত্রী? মানুষের ধারণা পাল্টে দিন, ভবানীপুরে মামলার আরজি মমতার বড় নির্দেশ হাইকোর্টের। কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ। গুন্ডা মাফিয়াদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে, আইন আনছে শুভেন্দু সরকার। জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার। নাম প্রতীক নিয়ে কারাকারি, এবার নির্বাচন কমিশনে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী মমতা শিবিরকে চরম হুঁশিয়ারি ঋতব্রতর। তৃণমূলে ভাঙন রুখতে বড় পদক্ষেপ, কালীঘাট থেকে জনতার দরবার শুরু করছেন মমতা। টানা বৃষ্টিতে ভাসবে কলকাতা, বড় দুর্যোগের সতর্কতা, কেমন থাকবে কালকের আবহাওয়া? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে ঘিরে চলা আইনি লড়াই একটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে। আদালত দায়ের হওয়া মামলা শুনানিতে বিচারপতি নির্দেশ দিয়েছেন যে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এর মধ্যে রয়েছে ভোট গ্রহণে ব্যবহৃত ইভিএম, ভিভিপ্যাট এবং বিভিন্ন কেন্দ্রের সিসিটিভি ফুটেজ। আদালতের মতে মামলা নিষ্পত্তির আগে এমন কোনো তথ্য নষ্ট বা মুছে ফেলা চলবে না যা ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। এই নির্দেশের ফলে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের উপর বাড়তি দায়িত্ব বর্তায়। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে জোর আলোচনা শুরু হয়েছে। একদিকে মামলাকারী পক্ষ এই নির্দেশকে নিজেদের দাবির পক্ষে ইতিবাচক বলে মনে করছে, অন্যদিকে বিরোধী পক্ষের বক্তব্য আদালতের নির্দেশকে স্বাভাবিকভাবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত। এখন সকলের নজর পরবর্তী শুনানির দিকে, যেখানে এই মামলার ভবিষ্যৎ গতিপথ আরো স্পষ্ট হতে পারে। আদালতের পর্যবেক্ষণে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের বিষয়টি। শুনানির সময় আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সংশ্লিষ্ট ফুটেজ কোনোভাবেই মুছে ফেলা যাবে না এবং তা নিরাপদে সংরক্ষণ করতে হবে। কারণ নির্বাচন সংক্রান্ত অভিযোগ বা পাল্টা অভিযোগের ক্ষেত্রে ভিডিও ফুটেজ অনেক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়। আদালত মনে করছে নিরপেক্ষ তদন্ত ও বিচারিক স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এই নির্দেশের ফলে প্রশাসনের উপর দায়িত্ব বেড়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। আইনি বিশেষজ্ঞের মতে আদালতের এই অবস্থান নির্বাচন সংক্রান্ত বিতর্কে তথ্য প্রমাণের গুরুত্বকে তুলে ধরেছে। ভবিষ্যতে মামলা শুনানিতে এই ফুটেজ এবং অন্যান্য সংরক্ষিত তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা ও দলীয় টানাপোড়েনের আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। জানা গেছে বিদেশ যাত্রার জন্য আদালতে আনুষ্ঠানিক অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে এবং সেই আবেদনে সরকারের উদ্দেশ্যে সময়সীমা ও প্রয়োজনীয় তথ্য আদালতের সামনে তুলে ধরা হয়েছে। যেহেতু বিভিন্ন আইনি ও তদন্তমূলক বিষয়কে ঘিরে তার নাম রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে, তাই এই আবেদনকে ঘিরে নানা জল্পনাও শুরু হয়েছে। আদালত বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য শুনবে এবং তারপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই আবেদন ঘিরে আগামী দিনে আরও আলোচনা হতে পারে। অন্যদিকে আইনজীবীদের একাংশ বলছে বিদেশ সফরের অনুমতি চাওয়া একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া এবং আদালত সমস্ত দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে। ফলে এখন নজরে রয়েছে আদালতের পরবর্তী শুনানি ও নির্দেশের দিকে। আদালতের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে পরবর্তী পরিস্থিতি কোন দিকে এগোবে এবং এই বিষয়টি রাজনৈতিক ও আইনি ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে। বিধানসভায় সাম্প্রতিক অধিবেশনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র চর্চা শুরু হয়েছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অতীত সরকারের আমলে সংগঠিত একাধিক আর্থিক অনিয়ম, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিতর্কিত প্রকল্প সংক্রান্ত বিভিন্ন তথ্য ধাপে ধাপে প্রকাশ্যে আনা হবে। সেই দাবি ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল যেমন বেড়েছে তেমনই শুরু হয়েছে জোর বিতর্ক। শাসক দলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে যে জনমতকে প্রভাবিত করার উদ্দেশ্যে পুরনো বিষয়গুলিকে নতুনভাবে সামনে আনা হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে বহু পুরনো অভিযোগ ও বিতর্ক আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিধানসভার ভিতরে যেমন এই বিষয়গুলি নিয়ে তর্ক বিতর্ক চলছে, তেমনি বাইরে সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে এই বিষয়গুলিকে ঘিরে আরো নথি তথ্য অভিযোগ সামনে আসতে পারে বলেও রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। অধিবেশন চলাকালীন এক পর্যায়ে সভাকক্ষে উত্তেজনা চরমে পৌঁছে যায়। বিরোধী বেঞ্চ থেকে একাধিক মন্তব্য, স্লোগান দেওয়া হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সংশ্লিষ্ট বিধায়ককে উদ্দেশ্য করে কটাক্ষ করা হলে তিনি পাল্টা বক্তব্যে নিজের রাজনৈতিক অবস্থান এবং দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে জানান যে রাজনৈতিক জীবনে বহুবার আক্রমণ, সমালোচনা ও বিতর্কের মুখোমুখি হলেও নিজের অবস্থান থেকে সরে আসেননি। তার বক্তব্যের পর শাসক ও বিরোধী দুই পক্ষের সদস্যদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। কিছু সময়ের জন্য অধিবেশনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় অধিবেশন পরিচালনাকারী কর্তৃপক্ষকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা বর্তমান সময়ে রাজ্যের রাজনৈতিক সংঘাত কতটা তীব্র পর্যায়ে পৌঁছেছে তারই একটি প্রতিফলন। বিধানসভাকে কেন্দ্র করে আগামী দিনেও এই ধরনের উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
একই অধিবেশনে দলীয় সমর্থন নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক আনুগত্য নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। বিরোধী পক্ষের এক শীর্ষ নেতা বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন তোলেন যে দলের ভেতরে প্রকৃত সমর্থন কারা পাচ্ছেন এবং কারা শুধুমাত্র নামমাত্র পদে রয়েছেন। তার এই মন্তব্যের পর শাসক দলের সদস্যরা তীব্র আপত্তি জানালেও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। অনেকের মধ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব, মতপার্থক্য এবং বিদ্রোহের যে খবর তার সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, বর্তমান পরিস্থিতিতে শুধু বিরোধী দল নয়, প্রায় সব রাজনৈতিক দলকেই নিজেদের সাংগঠনিক ঐক্য ধরে রাখার চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ফলে এই বিতর্ক ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। আরজিকর হাসপাতাল সংক্রান্ত বহুল আলোচিত ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় দীর্ঘ আলোচনা হয় এবং সেই আলোচনা ঘিরে আবেগঘন পরিস্থিতিরও সৃষ্টি হয়। সরকার পক্ষের তরফে জানানো হয় যে তদন্তের প্রতিটি ধাপ গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সদস্য তাদের বক্তব্যে ঘটনার গুরুত্ব তুলে ধরেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আলোচনার সময় একাধিক সদস্য আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সভাকক্ষের পরিবেশও ভারী হয়ে ওঠে। সাধারণ মানুষের মধ্যে ঘটনাকে ঘিরে যে উদ্বেগ, ক্ষোভ এবং প্রশ্ন দীর্ঘদিন ধরে রয়েছে, তার প্রতিফলন বিধানসভাতেও স্পষ্টভাবে দেখা যায়। সম্প্রতি একটি আলোচিত তদন্তে নতুন বৌনাশার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানের সময় বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী উদ্ধারের খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সম্পদের উৎস কি, কার মালিকানায় ছিল এবং চলমান তদন্তের সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিরোধী পক্ষ দাবি করেছে যে এটি বহুদিন ধরে চলে আসা আর্থিক অনিয়মের একটি গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। অন্যদিকে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় এবং আইনকে তার নিজস্ব গতিতে কাজ করতে দেওয়া দরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি পৃথক তদন্তের বিষয় নয়, বরং বৃহত্তর রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কের অংশ হয়ে উঠতে পারে। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা তদন্তে উঠে আসা তৃণমূল ঘনিষ্ঠ মহিলা নেত্রীর রাজনৈতিক উত্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি এবং বিভিন্ন সূত্রে তার নাম সামনে আসার পর রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে যে কিভাবে তিনি অল্প সময়ের মধ্যে সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন। স্থানীয় স্তরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রথমে পরিচিত লাভ করেন এবং জানা যায় পরবর্তীতে শাসক দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নেওয়ার ফলে তার প্রভাব বৃদ্ধি পায়। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন তার আর্থিক লেনদেন, রাজনৈতিক যোগাযোগ এবং বিভিন্ন নিয়োগ সংক্রান্ত অভিযোগের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা। যদিও যোগসূত্র অভিযুক্ত পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নাম জড়ানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে বিরোধীরা এই ঘটনাকে রাজ্যের বহু চর্চিত নিয়োগ দুর্নীতির আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে উল্লেখ করেছে। ফলে বিষয়টি ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক দুই মহলেই জোর চর্চা শুরু হয়েছে। বীরভূমের এক তৃণমূল নেতাকে ঘিরে দিনভর একাধিক জায়গায় বিক্ষোভ ও জনরোষের ঘটনা ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। সূত্রের খবর, আদালত, হাসপাতাল এবং থানায় যাতায়াতের সময় বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ মানুষেরা একাংশ তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক বিতর্ককে কেন্দ্র করেই এই প্রতিবাদের বিস্তার ঘটেছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা নানা উপায়ে নিজেদের ক্ষোভ প্রকাশের চেষ্টা করেন। ঘটনাগুলির ভিডিও ও ছবি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। রাজনৈতিক মহলের একাংশ এই ধরনের ঘটনার নিন্দা জানিয়ে চলছে আইনের পথে বিচার হওয়া উচিত। আবার অন্য অংশের দাবি এই জনরোষের বহিঃপ্রকাশ। পুরো ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এনইউএইচএম কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নতুন করে আন্দোলনে নেমেছেন। সম্প্রতি আশা কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও এনইউএইচএম এর কর্মীদের জন্য তেমন কোনো আর্থিক সুবিধার ঘোষণা না হওয়ায় অসন্তোষ তৈরি হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করলেও তারা পর্যাপ্ত আর্থিক সুবিধা ও চাকরির নিরাপত্তা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে পেন ডাউন কর্মসূচি শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপিও জমা দেওয়ার কথা উঠেছে। তাদের দাবি, বেতন কাঠামোর পুনর্বিবেচনা, স্থায়ীকরণ এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করতে হবে। স্বাস্থ্য পরিষেবার উপর এর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। বকটুই গণহত্যা মামলার তদন্তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক অভিযুক্তকে গ্রেপ্তার করে হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে মামলার বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এই মামলাটি পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত অপরাধমূলক ঘটনা হিসেবে পরিচিত, যেখানে একাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল এবং দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তদন্তকারী সংস্থার দাবি, ঘটনার পিছনে ষড়যন্ত্র, পরিকল্পনা এবং প্রত্যক্ষ জড়িতদের ভূমিকা সম্পর্কে আরো তথ্য সংগ্রহের জন্য এই গ্রেপ্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের নির্দেশ মেনে তদন্ত এগিয়ে চলেছে এবং পলাতক অন্যান্য অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। নিহতদের পরিবার দীর্ঘদিন ধরে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছে। এই গ্রেপ্তারের ফলে মামলার তদন্তে নতুন গতি আসবে বলেই মনে করছে তদন্তকারী মহল।
পশ্চিমবঙ্গ বিধানসভার সাম্প্রতিক অধিবেশনে রাজ্যের আর্থিক স্বচ্ছতা এবং সরকারি অর্থ ব্যয়ের হিসাব নিয়ে বড়সড় রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ বিপুল পরিমাণে অর্থের ব্যয়ের পূর্ণাঙ্গ হিসেব জনগণের সামনে তুলে ধরা হয়নি। তিনি দাবি করেন কয়েক লক্ষ কোটি টাকার সরকারি তহবিল ব্যবহারের ক্ষেত্রে গুরুতর অসঙ্গতি রয়েছে এবং সেই বিষয়গুলি সামনে আনতে ক্যাগ রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার বক্তব্যে সরকারি প্রকল্প বাস্তবায়ন, অর্থ বন্টন এবং প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে একাধিক প্রশ্ন তোলা হবে। আরজিকর হাসপাতাল কাণ্ডে নির্যাতিতা, যাকে বিভিন্ন সংবাদ মাধ্যমে অভয়া নামে উল্লেখ করা হয়েছে, তার বিচার নিয়েও আবার সরব হয়। বিধানসভায় বিষয়টি উত্থাপন করে শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনায় এখনো সাধারণ মানুষের মনে বহু প্রশ্ন রয়ে গেছে এবং নির্যাতিতার পরিবার আজও ন্যায় বিচারের প্রত্যাশায় রয়েছে। আলোচনার সময় পরিবারের দীর্ঘ মানসিক যন্ত্রণা, বিচার প্রক্রিয়ার অগ্রগতি এবং দ্রুত বিচারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। নারী নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রশ্নে এই ঘটনা আবারও রাজ্যের রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিরোধীদের বক্তব্য, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন এবং ন্যায় বিচারের দাবি চলতেই থাকবে। নবনির্বাচিত বিজেপি বিধায়ক সজল ঘোষ বিধানসভায় তার প্রথম ভাষণে রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। নিজের বক্তব্যে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক স্বচ্ছতা, উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন যে বহু ক্ষেত্রে প্রশাসনের জবাবদিহিতা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন এবং জনগণের স্বার্থে সরকারের কার্যকলাপের উপর নজরদারি বাড়ানো উচিত। তার বক্তব্য চলাকালীন শাসক ও বিরোধী শিবিরের সদস্যদের মধ্যে কয়েকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং অধিবেশন সরগরম হয়ে ওঠে। প্রথম ভাষণে সজল ঘোষ নিজেকে একজন সক্রিয় ও আক্রমণাত্মক বিরোধী বিধায়ক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তার বক্তব্য বিধানসভার বাইরেও রাজনৈতিক মহলে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তৃণমূল কংগ্রেসকে ঘিরে নতুন করে বিতর্ক ও জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন নেতা নেত্রীর বক্তব্য, দলীয় অবস্থান এবং রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা জেরে আসল তৃণমূল প্রসঙ্গ সামনে এসেছে। বিরোধীদের দাবি, দলের অভ্যন্তরে মতপার্থক্য এবং নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে যে দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং বিরোধীরা রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই ইস্যুকে কেন্দ্র করে বিধানসভা থেকে শুরু করে রাজনৈতিক সভা, সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে এই বিতর্ক আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। তবে শাসক শিবিরের বক্তব্য, সংগঠন এবং নেতৃত্ব নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই এবং দল আগের মতোই শক্তিশালী অবস্থানে রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই আবহে বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে দাবি করেছেন যে দলের ভিতরে বর্তমান ঘটনা প্রবাহ যা চলছে তা সাধারণ রাজনৈতিক মতপার্থক্যের সীমা ছাড়িয়ে প্রকাশ্যে দ্বন্দ্বের রূপ নিয়েছে। তার বক্তব্য অনুযায়ী দলের বিভিন্ন নেতা বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে পরোক্ষ বা প্রত্যক্ষ মন্তব্য করছেন, যার ফলে সংগঠনের অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে প্রশ্ন উঠছে। দিলীপ ঘোষ আরও দাবি করেন, রাজ্যের মানুষ এখন তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং সাম্প্রতিক ঘটনাবলী দলের সাংগঠনিক অবস্থান নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ পদকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক রাজ্যের রাজনৈতিক মহলের ব্যাপক আলোড়ন তৈরি করেছে। দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত, বিধানসভা সংক্রান্ত নিয়ম এবং নেতৃত্বের অবস্থানকে কেন্দ্র করে এই ঘটনা নতুন মাত্রা পেয়েছে। খবর অনুযায়ী চিফ হুইপ পদে পরিবর্তন সংক্রান্ত একটি চিঠি বিধানসভায় জমা দেওয়ার বিষয় নিয়ে জটিলতা তৈরি হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। বিরোধীরা দাবি করছে এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ মতবিরোধের প্রতিফলন। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে দলীয় সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার দলের রয়েছে এবং বিরোধীরা বিষয়টিকে অযথা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের কাজের মান, নথিপত্র এবং পরিষেবা সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য প্রশাসনিক স্তরে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর প্রকাশ্যে এসেছে। প্রশাসনের পক্ষ হলো কর্মরত প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের তথ্য সঠিকভাবে যাচাই করা এবং যারা নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ করেছেন না তাদের চিহ্নিত করা। এই প্রক্রিয়ার আওতায় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, কর্মক্ষেত্রে উপস্থিতি, দায়িত্ব পালনের রেকর্ড এবং অন্যান্য প্রশাসনিক নথি খতিয়ে দেখা হতে পারে। প্রশাসনের একাংশের মতে এর ফলে কর্মব্যস্ততায় আরো স্বচ্ছতা আসবে এবং প্রকৃত কর্মীদের সঠিকভাবে সংরক্ষিত করা হবে। নদীপথে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে একটি যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনাকে কেন্দ্র করে। কলকাতা থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে একটি ট্রলারের সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষের পর লঞ্চটি দ্রুত জল ঢুকতে শুরু করে এবং শেষ পর্যন্ত ডুবে যায় বলে খবর। ঘটনাটি ঘটার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। স্থানীয় মানুষ, উদ্ধারকারী দল এবং প্রশাসনের তৎপরতায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। বহু যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেলেও দুর্ঘটনার প্রকৃত কারণ, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং নৌযান পরিচালনার নিয়ম মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে নদীপথে যাত্রী পরিবহনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি উঠেছে। বিশেষ করে বর্ষাকালে নদীপথে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী অপরাধ দমন এবং সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি দাবি করেছেন, অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে গড়ে ওঠা সম্পত্তি ও আর্থিক সাম্রাজ্যের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেই প্রসঙ্গে তিনি এমন একটি আইনি কাঠামোর কথা উল্লেখ করেন যার মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা থাকতে পারে। তার বক্তব্যে আইন শৃঙ্খলা, সাধারণ মানুষের নিরাপত্তা এবং অপরাধ চক্রের প্রভাব কমানোর বিষয়টি গুরুত্ব পায়। রাজনৈতিক মহলের মতে অপরাধ দমনকে কেন্দ্র করে এই ধরনের কঠোর অবস্থান আগামী দিনে রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু এবং নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ একাধিক জেলায় টানা বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে শহরের নিচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলতে থাকলে যান চলাচল, অফিস যাত্রীদের যাতায়াত এবং দৈনন্দিন জীবনে প্রভাব পড়তে পারে। প্রশাসনের বিভিন্ন দপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং জল নিকাশি ব্যবস্থা সচল থাকার উপর জোর দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে এবং প্রয়োজনে নতুন সতর্কতা জারি করা হতে পারে। সাধারণ মানুষকেও অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা এবং আবহাওয়া সংক্রান্ত সরকারের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।